আমাদের প্রতিবাদের ভাষা হবে চুদলিং পং। যেই জায়গায় অনিয়ম, যে জায়গায় দুর্নীতি, যে জায়গায় হানাহানি মারামারি, সেই জায়গায় আমাদের প্রতিবাদ থাকবে। আর প্রতিবাদের একটি স্লোগান থাকবে, সেটি হচ্ছে চুদলিং পং। তো এই কথাটা এখন বর্তমানে কি বলে, কালের কণ্ঠ, অনেকজন বলতেছে বালের কণ্ঠ। তো আসলে আমি কালের কণ্ঠ বলেই সম্বোধন করব, কারণ নামটার কালো মানে কালের কণ্ঠ। এখন এই নিউজ একটা মিডিয়া একটা ইন্টারভিউ নিচ্ছে এক ভাইয়ের। তিনি অনেক বড় একটা ব্যানার বানিয়েছে, হাতে ধরে বলতেছে আমাদের প্রতিবাদের ভাষা এটা হচ্ছে আমাদের একটা প্যানেলের ভাষা। এই ভাষায় আমরা প্রতিবাদ করব। যেই জায়গায় দুর্নীতি, যেই জায়গায় অনিয়ম দেখব, সেই জায়গায় আমরা চুদলিং পং বলে আখ্যায়িত করব, যেন আমরা আটকাইতে পারি, রোধ করতে পারি। তো ভালো একটা উদ্যোগ নিয়েছে, ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভাষা আমাদের অনেকজনের অনেক ভাষা আছে। কেউ ইনকিলাব জিন্দাবাদ বলছে, মানে প্রতিবাদ চলবেই। তো এখন সেই জায়গা থেকে এই ভাইটা প্রতিবাদের ভাষাটা বেছে নিয়েছে চুদলিং পং। এটা একটা সবজির মতো কাজ করবে। যেমন নিত্য প্রয়োজনীয় সকালবেলা আমরা যদি কোনো খাবার খাইতে যাই, হ্যাঁ, আর সেক্ষেত্রে সবজিটা হচ্ছে আপনাদের একটা স্বাস্থ্যকর খাবার। তো এখন চুদলিং পং যদি ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে তারা আটকে যাবে। তো এই চুদলিং পং যদি আমরা একটু প্রচার করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রতিবাদের ভাষাটা একটু জোরালো হবে। এখন ওপেনলি গালাগালি করতে পারা যায় না। একজনকে বিরুদ্ধে গালাগালি করবে, সে আমাদেরকে দেখা যাবে যে ঠেকিয়ে দেবে, আটকিয়ে দেবে, বাধা দেবে, পিছন থেকে কাঠি চালাবে। তা আমরা একটু হাইড করে, একটু মনে করেন যে কি বলে, গোপন করে যদি আমরা এই প্রতিবাদটা যদি একটু জানাই, তাকে গালি দেওয়া হলো, আমাদের প্রতিবাদটুকু করাও হলো। তো এইটা হচ্ছে বর্তমানে তাদের একটা দাবি। আর মানে প্রচার করতেছে, মানে ভাইরাল করতেছে বালের কণ্ঠ, নাকি কি বলে, কালের কণ্ঠ, সরি, বলে বলে মানে বাল চলে আসে আর কি। না না, বাল আবার খারাপ জিনিস না, এটা খারাপ ভাবার কিছু নেই। বাল কিন্তু খারাপ জিনিস না। বাল মানে চুল, মানে হিন্দিতে যে জিনিসটা বলা হয় সেটাকে বাল বলা হয়, চুলকে। এই জিনিসটা আবার মনে করেন যে খারাপ কিছু নেই। চুলের কণ্ঠ, চুল কিন্তু বাংলা না, এটা একটা ফার্সি শব্দ, চুল। যাই হোক, আমরা মানে বিদেশি ভাষাগুলো ধার করে নিয়ে চলি। যেমন টিউবওয়েল বলি আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মানে ইংলিশ শব্দ। টিউবওয়েল, মোবাইল, সেটা ইংলিশ শব্দ। আমরা অন্য দেশের মানে ভাষা ধার করে নিয়ে চলি। সেই জায়গা থেকে বালের কণ্ঠ আমি অন্য দেশের ভাষা ধার করে নিলাম, ভারতের ভাষা ধার করে নিলাম। এই জিনিসটা আর কেউ মাইন্ড করেন না। যেহেতু আপনারা যেহেতু বাইরের ভাষা ধার করে নিয়ে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আমি বাঙালি হয়ে অন্য একটু ভাষা ধার করে নিয়ে কথা বলতেছিলাম, মানে বোঝানোর ক্ষেত্রে আর কি। এই চুদলিং পং, এইটা আবার কোন দেশের ভাষা আমি আসলে বুঝতে পারতেছি না। চুদলিং, লিংটা হচ্ছে ইংলিশ শব্দ, চুদ। এই জিনিসটা আবার মানে কোন জায়গা থেকে জিনিসটা টানা হয়েছে, হ্যাঁ, মানে কি লিঙ্ক মানে বোঝানো চাচ্ছে আসলে বুঝতে পারলাম না। জাস্ট ভাষাটা এটা মানে গালির একটা মনে করেন যে হাইট আর কি, হাইট ভাবে আসলে গালি দেওয়া যায় বিনোদনের ক্ষেত্রে। যাক, এই জন্য আসলে চুদলিং পং তারা একটা বেছে নিয়েছে। খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো ভাই। আমরা বাঙালি কত প্রকার সাধারণ সহজ সরল জাউরা, এই ভাষার মাধ্যমে আসলে বোঝা যাবে। ঠিক আছে, তো যাই হোক, প্রতিবাদের ভাষা এরকমই হওয়া উচিত। আরও যদি কোনো এক্সট্রা ভাষা থাকে এরকম, হ্যাঁ, তাহলে এই জিনিসটা নিয়ে আসে। যেমন আমরা অনেকেই বলি মাদার বোর্ড, হ্যাঁ, মাদার বোর্ড এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক বোর্ড যেটাকে বলা হয়, কিন্তু এই জিনিসটাকে গালি দেওয়া হয়। মানে সকল মূল, মানে মূল আর কি জিনিসটা বলা হয়। মাদার বোর্ড তো সকল কিছু মূল, মাদার বোর্ড ছাড়া তো কোনো কিছু হয় না। এই জন্য সবাইকে গালি দেওয়া হয়, মানে কোনো কিছু করলে তাকে মাদার বোর্ড বলে আখ্যায়িত করা হয়। তার মানে সব কিছুর মূল হচ্ছে তুই। চুদলিং পং, এইটা আসলে মাদার বোর্ড না মানে কোনটা আসলে জিনিসটা একটু ক্লিয়ার করা উচিত ছিল ভাই, তোমার উচিত ছিল। যাও, এখানে দালালি করতে আসেনি, দালালি করার কোনো ইচ্ছে নাই। যদি দালালি করি তাহলে জুতাতে বাড়ি দেবে, আবার সামনে এসে বাড়ি দেন না, ব্যথা পাইতে পারি। আপনি কমেন্টে জুতাতে বাড়ি দেন, জুতা তো ইমোজি আছে, দিয়ে সেটা দিয়ে পাঠিয়ে দিয়ে একটু লিখে পাঠিয়ে দিন, সমস্যা নেই যদি দালালি করি। আর যদি দালালি না করি তাহলে একটা ফুলের শুভেচ্ছা দিয়ে দিন, একটু লাইক শেয়ার কমেন্টস করে দিন। যাই হোক, এখন একটু প্রচার করলাম, একটু মনে করেন যে মার্কেটিং করলাম নিজের। এখন
একটু সংক্ষেপে আলোচনা করি। এই প্রতিবাদ, এই আপনার চুদলিংপং জিনিসটা নিয়ে আসার এর পিছনে আমাদেরকে জিনিসটা বুঝতে হবে, রহস্যটা জানতে হবে। আবার রহস্য না বললে, আপনারা ইতিহাস না ঘাটলে, আপনার এদেরকে ইতিহাস বিশ্লেষণ না করলে আপনারা অনেকজন আবার অনেক কথা বলতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ আসলে জায়গায় জায়গায় যে অন্যায়গুলো হচ্ছে, সেই অন্যায়গুলো আসলে এই মুহূর্তে গিয়ে আপনি একটা বাধা দেবেন, আপনাকে ট্যাগ লাগায় মার শুরু করে দেবে। এখন যদি বিএমপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি, সিপিসি না কি বলে, যাই হোক অনেক আছে আর কি, কয়েকটা দলের নাম জানি, মানে মৌলিক এখন মোটামুটি সবার চোখে মুখে সব জায়গায় একটা জিনিসই উচ্চারণ হচ্ছে যে কয়টি দলের নাম, সেটা হচ্ছে আওয়ামী লীগ তো বিতাড়িত হয়েছে। হ্যাঁ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। এখন টিকে আছে, একটু সবার মুখে মুখে রয়েছে, সেই জিনিসটা হচ্ছে যে সেই দলগুলোর নাম হচ্ছে যে বিএমপি, জামাত আর এনসিপি, মানে বড় দল। ছাত্র মানে সংগঠনের ভিতরে রয়েছে আপনার ছাত্র দল, বিএমপি, আবার পাকশাস, অনেকগুলো আছে। আর এর ভিতরে যে পন্দাবন্দি শুরু হয়েছে, এ ওকে গালি দিচ্ছে, ও ওকে গালি দিচ্ছে, ওর বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, অমুক তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এখন রাজাকারের বিষয়টা একটু বলি। দেখা যাবে যে স্বৈরাচারীদের এটা একটা স্লোগান ছিল। এই স্বৈরাচারীদের স্লোগানের ভিতর দিয়েই আসলে অনেকজনকে মেরে ফেলা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, প্যারালাইজ করা হয়েছে। এখানে সবচেয়ে বেশি নির্যাতিত শিকার হয়েছে দুইটি দল, তার ভিতরে কম আর বেশি। তার ভিতরে আমি এখন অনেকজন বলতে পারে যে ভাই তুই দালালি শুরু করে দিস, তোকে জুতাতে পারি দেবো। আপনি দেন ভাই, এখানে আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারেন। হ্যাঁ, সেই জিনিসটা আপনারা করে তারপরে আমাকে জুতার বাড়ি না কিসের বাড়ি দেওয়া দিন। এখানে আমি যে জিনিসটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বলবো, এখানে কোনো দালালি করার সুযোগ নেই, দালালি করতে আসে নাই। যদি দালালি করে জুতাতে বাড়ি দিবেন, বাঁচলে গেছি মূল্যের সহিত। যাই হোক, অনেকদিন বলতে পারেন ভাই মানে ধার করা ভাষাগুলো তোমরা বলতেছো, হ্যাঁ অনেকজন কপি করতেছো, বলেন, সমস্যা নেই। এখন আমার যে বিষয়টা, যে বিষয় নিয়ে কথা বলছি, সেই বিষয়টা বলি। বিষয়টা হচ্ছে যে নির্যাতনের শিকারগুলোর ভিতরে কম আর বেশি আছে। এখন বিএমপিও নির্যাতনের শিকার হয়েছে, জামাতও নির্যাতনের শিকার হয়েছে। এখন তাদের ভিতরে কম আর বেশি, কেউ বেশি হয়েছে, কেউ কম হয়েছে। এখন যদি বেশির দিকে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে জামাতের অনেক লোকদেরকে রাজাকার ট্যাগ লাগায় ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। আবার বিএনপির অনেক বলিষ্ঠ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এক রাজাকার বলে ট্যাগ লাগায়া। সেই জিনিসটা কারা বাস্তবায়ন করছে? সেই জিনিসটা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ আর হচ্ছে শাহবাগীরা। মানে শাহবাগীরা হচ্ছে ওলগা ওদের মার্কেটিং প্লেস, ওদের দিয়ে মার্কেটিং করা, আসলে ট্যাগ সুষ্ঠুভাবে সুন্দরভাবে লাগায়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। তারপরেও কি থেমে আছে? থেমে নাই। কিন্তু এখন যে জিনিসটা বলতে চাইছিলাম, যে এই যে তোমাদের ভাইদেরকে রাজাকার বলে, হ্যাঁ আল বদর বলে, আল শামস বলে, মিথ্যা কথা বলে যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অন্যায় করছে। এখন তোমরা আবার সেই একই সুরে একই কথা বলে ফ্যাসিস্টদের ধার করা ভাষাগুলো আবারও তোমরা বলা শুরু করে দিচ্ছ। দেখা যাচ্ছে যে বিএনপির ভাইরা বলতেছে জামাত তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই ভাষাটা তো আসলে, এই কথাগুলো তো আসলে, এই সংলাপগুলো তো আসলে ওই শাহবাগী, ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টদের,
তাদের তো বিদায় করা হয়েছে। তারা মিথ্যা কথাগুলো বলে তোমাদেরকেও ফাঁসি দিছে, এদেরকেও ফাঁসি দিছে। কিন্তু তোমরা দিন শেষে গিয়ে যাদের সাথে তোমরা যুগোপযোগে আন্দোলন করলা, একসাথে মনে করো যে মামলায় একসাথে কারাগারে গেলা, আবার অনেকজন কি বলে জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গেলা, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে, কিন্তু দিন শেষে আবার তোমরা সেই পোল্টি মারা শুরু করলা, রাজাকার বলে ট্যাগ লাগানো শুরু করলা। তো যাই হোক, এখন তোমরা কেন বলো, কি জন্য বলো আসলে জানি না। তোমরা যদি এটা মনে করো যে ক্ষমতায় যাব, জনপ্রিয়তা অর্জন করব, অন্যভাবেও করা যায়। একজন মানুষকে গালি দিয়ে আবারও সেই ট্যাগ লাগিয়ে জনসম্মুখে গিয়ে তোমরা টিকতে পারবো না রে ভাই। আবার জামাতকেও বলি, তোমরা ওদের সাথে এক হয়ে আন্দোলন করলা, দিন শেষে গিয়ে তাদেরকে দূরে ছুড়ে দিলা। তারা হয়তো বা ভুল বুঝতে পেরেছে, তোমাদের সাথে মন মালিন্য হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু তোমরা তো তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এক করতে পারতাম। তোমরা ওকে গালি দিচ্ছ, ও তোমাদেরকে গালি দিচ্ছে। এইভাবে তো চললে দেখা যাবে যে ওই ফ্যাসিস্টরা সুযোগ নেবে যে ওদের ভিতরে ফন্দাফন্দি শুরু হয়েছে, আমরা একটু ভিতরে গিয়ে একটু লড়া দিই। দেখা যাচ্ছে তোমাদের ভিতরে অনেকজন আওয়ামী লীগ ঢুকে গিয়ে দেখা যাবে যে আওয়ামী লীগের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতেছে। তো এইরকম ফন্দাফন্দি শুরু করে দিয়ে দেশের ভিতরে তো আবারও সেই ফ্যাসিস্ট কায়েম হবে। তো এই জন্য বলতেছি, এই সমস্ত প্রতিবাদ করার জন্য আসলে সেই ভাইটি বালের কণ্ঠে, মানে কালের কণ্ঠে গিয়ে একটি ভাষা আবিষ্কার করছে, একটি গালি আবিষ্কার করছে। গালি না, এটা আসলে যে যেভাবে নেয়, চুদলিং পং, যেই বেশি আসলে অনিয়ম করবে তাকে চুদলিং পং বলে আটকাইয়া দেবে, বাধা দেবে। আমি তাকে সাধুবাদ জানাই যে তোমার সুন্দর একটা মার্জিত ভাষা আবিষ্কারের জন্য। প্রতিবাদের ভাষা এরকমই হওয়া উচিত। ইনকিলাব চুদলিং পং চলবেই, ঝামেলা হইলে এইসব ভাষা চলবেই, যদি আমরা আটকাইতে পারি তোমাদের। তো যাই হোক, অনেক কথা বলেছি। আসলে দিন শেষে আমরা একটা জিনিসই বুঝি যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা অনেক জুলুম ত্যাগের শিকার হয়েছি। আমরা আর সেই অত্যাচারের শিকার না হয়ে সবাই সুন্দরভাবে বসবাস করি, সবাই এক হয়ে এই দেশটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিই। এই দায়িত্ব আমাদের। এখন যদি আপনারা মনে করেন যে জামাত ক্ষমতায় গেলে জামাত সাজায় নেবে, আমার কি ঠেকা পড়ছে, এটা ভুল কনসেপ্ট। আবার আপনারা আরেকজন বলতে পারেন যে বিএনপি ক্ষমতায় গেলে ও সাজায় নেবে, আমার কি ঠেকা পড়ছে, এটাও আপনার ভুল কনসেপ্ট। আমাদের দেশ আমাদেরকে সাজাইতে হবে। দেশের ভিতরে অনিয়ম ফ্যাসিস্ট কায়েম হবে, তাদেরকে আমরা খুব সুন্দরভাবে, খুব যদি আমাদের জীবনও দিতে হয় দেশের স্বার্থে, সেটাও দেব, তাদেরকে প্রতিহত করব। যাই হোক, একটা কথা বলে শেষ করি যে দেশ আমাদের রক্ষা করা, হেফাজত করা, সুন্দর করে সাজানো, দেশকে বাঁচানো, দেশের মানুষকে একটা সুন্দর দেশ উপহার দেওয়া, এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। তাই আমরা সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে সাজাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অনিয়ম দুর্নীতি দেখলে ভাষা একটাই, চুদলিং পং।